আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর। ভিডিওটি কাল্পনিক, যা বাস্তবে কারোর সাথে মিল নেই। কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। অমানিসার ঘোর অন্ধকার রাত, গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা শতবর্ষী পুরনো রায়চৌধুরী ভিলা। বহু বছর পরিত্যক্ত এই বাড়িতে আজ রাতে বাজি ধরে থাকতে এসেছে তন্ময়। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কাহুয়া সেই নিস্তব্ধতাকে আরও ভয়ানক করে তুলছে। তন্ময় দোতলার বড় হলঘরটায় মোমবাতি জ্বালিয়ে বসল। হঠাৎ এক দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। অন্ধকারের মধ্যেই নাকে এলো এক তীব্র পচা মাংসর গন্ধ। তন্ময় টর্চটা জ্বালাতে যাবে, ঠিক তখনই তার মনে হলো ঘরের কোণ থেকে কেউ ফিসফিস করে বলে উঠল, আলো জ্বালিস না, আমার চোখে লাগে। তন্ময়ের হাত কেঁপে উঠল। টর্চটা মেঝেতে পড়ে গেল। মেঝের ওপর দিয়ে গড়িয়ে টর্চটা গিয়ে থামল একটা বিশাল বড় আয়নার সামনে। টর্চের আলোয় আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তন্ময়ের রক্ত হিম হয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে তন্ময় একা নয়, তার ঠিক ঘাড়ের অপর মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে এক বিকৃত কঙ্কালসার ছায়ামূর্তি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে এবং মুখে এক বীভৎস হাসি। তন্ময় চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হলো অদৃশ্য কোনো হাত তার গলা টিপে ধরেছে। ছায়ামূর্তিটা আস্তে আস্তে আয়না থেকে বেরিয়ে আসতে শুরু করল। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল। তন্ময় বুঝতে পারল এই ঘর থেকে তার আর জীবিত ফেরা হবে না। অন্ধকার গ্রাস করার ঠিক আগ মুহূর্তে সে শুনতে পেল হাড় মরমর করার শব্দ, এক পিশাচি অট্টহাসি।